একটা আগের মতো প্রশাসন 18-র মতো প্রশাসনের নির্বাচন না করে আপনারা সুষ্ঠু নির্বাচন দেন, আপনি ক্ষমতায় থাকেন। তারপরেও আমরা সরাসরি তত্ত্বাবধায়ক সরকার তখন চাই নাই, আমরা বলেছিলাম আপনি ক্ষমতায় থেকেও আমরা নির্বাচনে যাব যদি আপনি সংসদ বাতিল করেন। অর্থাৎ এমপি যদি ক্ষমতায় থাকে, পুলিশ প্রশাসন এমপির কথায় চলে এবং দলীয় সন্ত্রাসী দিয়ে ওনারা ভোট কেন্দ্র দখল করেন। এভাবে জনগণের ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব হয় না, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। 18তেও এভাবে আমরা কিন্তু তৎকালীন সরকার শুনেন নাই। তারপর আমরা হাইকোর্টে রিট করলাম, হাইকোর্টে তৎকালীন সরকারের এই আজ্ঞাবহ হয়ে আমাদের রিট নাকচ করলো। তারপর আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে তৎকালীন সরকারের আজ্ঞাবহ হয়ে আমাদের কথা শুনলেন না। আমরা বললাম যে মানে সংসদ বাতিল মানে করে বিলোপ করে এবং অপরদিকে সেনাবাহিনী সরাসরি তত্ত্বাবধান, ওই রাস্তার মোড়ে জিপেটটা নিয়ে দাঁড়িয়ে বিনোদন করার মানে একটা ধোকার একটা প্রদর্শনী হিসাবে শোকেস হিসাবে দাঁড়িয়ে থাকার নয়, আপনারা ভোট গ্রহণ বুথ থেকে ভোট গণনা পর্যন্ত আপনারা সরাসরি থাকবেন, সব দলের প্রতিনিধি থাকবে এবং ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিতে হবে। এভাবে আমরা এই 3টা দাবি জানিয়েছিলাম। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছুই মানলেন না, উল্টা আমাদেরকে 1 লাখ টাকা জরিমানা করলেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাওয়ার অপরাধে আমাদেরকে সুপ্রিম কোর্ট পানিশমেন্ট দিলেন। এই হলো সরকারের অবস্থা। ঠিক এই সরকারের কাছে আমরা বলছি, যদি সুষ্ঠু নির্বাচনের কতগুলো শর্ত আছে, সরকারকে দলনিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ হতে হবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে দলনিরপেক্ষ হতে হবে। আমরা এখন দেখছি যে দুঃখের বিষয়, জনগণের আস্থার পর শেষ ভরসা সেনাবাহিনীকেও সরকার দলীয় কাজে ব্যবহার করছেন, জনগণের বিরুদ্ধে ব্যবহার করছেন। সেনাবাহিনীর গুলিতে জনগণ প্রতিবাদী জনগণ মারা যাচ্ছে। আমরা খুবই আশাহত অবস্থায় আছি। তো এই অবস্থায় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন তাদের মাধ্যমে সম্ভব নয়। তারা যদি একটা দলকে ক্ষমতার বলে রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে ক্ষমতা আনতে চান, সেটা গণতন্ত্র হবে না। সেই ধরনের অবৈধ প্রহসনের জালিয়াতের নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচনে ইসলামিক বিপ্লব অংশগ্রহণ করবে না, বরং জনগণকে নিয়ে আদর্শিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিরোধ করব। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা সরকারকে বর্তমানে আরো একটা শর্ত দিয়েছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আমরা লিখিতভাবে আবেদন দিয়েছি যে মোবাইল নির্বাচন হোক। বর্তমানে এস্তোনিয়াতে এই অ্যাপসটা আছে, আমরা বিকাশে নগদে যেভাবে লেনদেন করি, আই ব্যাংকিং করি, যে আমরা যার যার আইডির মাধ্যমে, ভোটার আইডি পাসওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা মোবাইলে যার যার মার্কায় আমরা যদি আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলির ছাপ আল্লাহ তাআলার এমন কুদরত, যেটা নকল করা যায় না। এভাবে আমরা থাম্বে ভোট দিয়ে আমরা ঘরে গিয়ে পদে ভোট দিতে পারবো। এতে করে আমরা আমাদের 1,20,00,000 ভাই বোন বিদেশে প্রবাসী নাগরিক, যাদের রেমিটেন্সের দেশ চলে, রাষ্ট্র চলে, তাদের ভোটাধিকার নিশ্চিত করা। এখানে মা বোনরা নিরাপত্তার জন্য বের হতে পারেন না, অনেক কর্মব্যস্ত মানুষ আছেন, হসপিটালে আছেন, ডাক্তাররা আছেন, সাংবাদিকরা আছেন, যাদের 5 ঘন্টা লাইনে গিয়ে দাঁড়ানো থাকা সম্ভব নয়। তো সবাই নিজ নিজ মোবাইলের মাধ্যমে যদি ভোট দিতে পারেন, তাহলে একটা ফেয়ার নির্বাচন হবে, দুর্নীতির আশঙ্কা, মব আশঙ্কা কমে আসবে। যেমন আমাদের কাছে ভিডিও আছে, মৌদুদিবাদ রাজাকার দলের একজন নেতা গতকালও বলেছেন যে ভোট কেন্দ্র দখলে রাখবেন, তারা ভোট কেন্দ্র দখলে রাখবেন, আমাদেরকে ঢুকতে দিবেন না। তো এইভাবে তো প্রশাসনের নির্বাচন যদি হয়, জালিয়াতের নির্বাচন হয়, ইসলামী বিপ্লব যাবে না। সুষ্ঠু নির্বাচন হলে ইসলামী বিপ্লব 300 আসনে প্রার্থী দিবে, 300 আসনে আমাদের প্রার্থী রেডি আছে। এমনকি জনগণ থেকেও আমরা প্রতিটি আসনে আবেদন পাচ্ছি যে আমরা ইসলামী বিপ্লবের মনোনয়ন চাই, আমরা ইসলামিয়াতের বিপ্লব থেকে মানবতা রাষ্ট্র লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ধন্যবাদ।